গ্রামে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা কাঠের ব্রিজ পরিদর্শনে এলেন সাংসদ শর্মিলা সরকার। মেমারি ও দিলালপুর গ্রামের সংযোগকারী এই কাঠের ব্রিজটি বহু বছর ধরে বসবাসকারীদের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও বর্তমানে সেটি ভগ্নপ্রায়। ব্রিজের এমন বেহাল দশায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামের মানুষজন। স্থানীয়দের অভিযোগ, এই কাঠের ব্রিজ না থাকলে তাদের প্রায় ৬-৭ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। বহুদিন ধরেই তাদের দাবি ছিল এই কাঠের ব্রিজটি পাকা করে দেওয়ার। এমনকি গত লোকসভা নির্বাচনের সময় এই দাবিকে সামনে রেখে গ্রামের বাসিন্দারা ভোট বয়কটেরও ডাক দিয়েছিলেন। তবে আজকে মূলত কি কর্মসূচিটা ছিল? কারণ এর আগেও তো একাধিকবার পরিদর্শন করা হয়েছে। না, আমি তো পরিদর্শন করি না। আমি পরিদর্শন কোনদিন করতে আসিনি। আমি দেখতে এসেছি, সামলাতে এসেছি। আমি ধন্যবাদ দিচ্ছি এমপি ম্যাডামকে। তাকে আমি বোঝাতে পেরেছি যে মেমারিতে এই ব্রিজটাকে সামনে রেখে আপনার ভোট বয়কট হয়েছিল, আর আপনার টাকাতেই যদি এই ব্রিজটা করতে পারি তাহলে এই গ্রামের মানুষ খুশি হবে। তো তিনিও রিয়েলাইজ করেছেন বিষয়টা, এবং আমি বললাম আপনি গিয়ে আগে দেখুন ব্রিজটা আমরা ফালতু বলছি কিনা। কারণ ডিপার্টমেন্টের টাকার দরকার, সেই টাকাটা যদি এমপি ফান্ড থেকে দেওয়াতে পারি তাহলে ব্রিজটা সুন্দরভাবে হবে। চেষ্টা লেগে রয়েছে যে কোনো ফান্ড থেকে ব্রিজটাকে করার, কিন্তু বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের চরম অসহযোগিতা। তারপরও আমাদের এটা করতে হচ্ছে। এমপি ম্যাডাম কথা দিয়েছেন, আমরা 2-3 দিনের মধ্যে এস্টিমেট রেডি করে পাঠাবো। এমপি ম্যাডাম নিশ্চিতভাবে আপলোড করে দেবেন, এবং আমি আশাবাদী এবার নিশ্চিতভাবে আমাদের এই ব্রিজটা হবে। আপনি নিজে উঠলেন, এমপি ম্যাডাম উঠলেন, দেখতে পেলেন যে কতটা আতঙ্কগ্রস্ত হয়ে এটা তো আমার গ্রাম, আমার তো এখান থেকে ছোটোবেলা থেকে যাতায়াত। আমার প্রথম দিন থেকে দিলেলপুরে, যেদিন থেকে মাইক ধরেছিলাম বলেছিলাম যে আমি দিলেলপুরের টোটাল গ্রামের রাস্তাটাকে পাকা করব আর এই ব্রিজটাকে পাকা করব। ব্রিজটা পাকা করতে গিয়ে যে 1.5 কোটি 2 কোটি টাকার দরকার, এর সংস্থান আমার ক্ষমতায় কুলোয়নি বলে করতে পারি। কিন্তু অনবরত চেষ্টা চলেছে, দেখা যাক ইমিডিয়েট একটা ভালো জিনিস যদি করে দেওয়া যায়। আগামী দিনে আমি বলছি তো, এটাতে আমরা এমন করে দেবো যে বড় গাড়ি, বড় এখানে লরি যাতায়াত করবে, বাস যাতায়াত করতে পারবো। কিন্তু আপাতত একটা কংক্রিটের ব্রিজ অন্তত এমার্জেন্সি চালানোর ব্যবস্থা যাতে করতে পারি সেই চেষ্টা হচ্ছে। এমপি ম্যাডাম এসেছিলেন, তাকেও ধন্যবাদ। ব্রিজটা আশা করছি 3 মাস লাগবে। যে পরিস্থিতি হয়ে রয়েছে এখানে কি আপৎকালীন ব্যবস্থা হিসেবে কি বন্ধ করা হবে? গ্রামের লোকের সঙ্গে কথা বলে নেবো, এটাকে তো খুলতে হবে। যে আপাতত আবার নতুন করে লোক রেখে আমাকে নৌকাটা আপাতত চালাতে হবে, দিয়ে চালিয়ে ব্যবস্থা। একটা নৌকা সুন্দর আছে, একটা লোক রেখে দিয়ে আমাকে এটা করতে হবে। কারণ ব্রিজটা করতে গেলে তো টোটাল ভাঙতে হবে। টোটাল এগুলো ভেঙে গেছে, পুরো ভেঙে উড়িয়ে দিয়ে নতুন করে করতে হবে। এখানে একটা বিষয় মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে, এই জায়গাটাকে যদি একটু স্পষ্ট করেন, নৌকা চালানোর জন্য কোনো রকম পারাপারের জন্য কোনো ভাড়া তাদের কি দিতে হতে পারে? না, বেনিফিশিয়ারির কাছ থেকে 10 পয়সা মামাটি মানুষের সরকার নেবে না। পর্যাপ্ত জল না থাকলে নৌকা চালানো যাবে না। বেঁধে একটা টাইম ছিল, আপনারা জানেন না হয়তো, একটা কাঠের নৌকা দিয়ে পারাপার হতো দড়ি বেঁধে এমার্জেন্সির জন্য। এখন যতদিন না এটা করতে হচ্ছে, করবার জন্য এটা ভাঙতে হবে, খুলতে হবে, বানাতে হবে, তার জন্য গ্রামের মানুষ সহযোগিতা করবে। দাদা, দিলালপুর আপনারই এলাকা বলা যেতে পারে। যখন ভোট বয়কট হয়েছিল, নেতৃত্ব হিসেবে আপনার উপরই একটা অভিযোগ ছিল। সেই জায়গায় আজকে আপনাকেই এই জায়গায় আমাকে যারা অভিভাবক মনে করে, আমার উপর যারা আশা করে, তারা আমার উপর রাগও দেখাবে, অভিমানও দেখাবে। সেই জায়গা থেকে আপনি এলেন। ওরা মনে করে তো, দিলেলপুরের লোক মনে করে তো যে নিতাই ব্যানার্জি চাইলে হবে, হচ্ছে না কেন, তাহলে আমার উপর রাগ দেখাবে না? এটাতে কোনো দুঃখের কিছু না। আমার উপর রাগ দেখালে তো তবু আমি জোর করে করবো না, করতেই হবে আমার, এটা আমার ডিউটি। রাগ দেখাবে ওটা আমারই লোক। নিতাই ব্যানার্জি কেন, অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও তো রয়েছেন, পদাধিকারী ব্যক্তিরাও তো রয়েছেন। তাদের উপর রাগ দেখিয়েছে, হয়তো আমার উপর বেশি দেখিয়েছে, কারণ আমি কাছের লোক বলে। আমার বাবা এই স্কুলের ছেলে মেয়েদের মাস্টারমশাই, আমার জেঠু এই স্কুলের ছেলে মেয়েদের মাস্টারমশাই। এই দিলেরপুরের ছেলেমেয়েরা নদীপুর স্কুলে পড়তে যায়, সেখানে আমরা একসঙ্গে থাকি। দিলেরপুর আর নদীপুর হরিহর আত্মা, তো সেক্ষেত্রে আমার উপর ওদের অধিকার বেশি, ওই জন্য গালও দেবে বেশি, এটা স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনাকে স্পটে এই কর্মসূচি মানে উদ্যোগের জন্য যেভাবে আসতে বা এলেন, এই জায়গা থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে কী বলবেন? এলাকাবাসী আমার প্রাণের মানুষ, ওরা সবসময় আমাকে ভালোবাসে, সহযোগিতা করবে। তাদের বলবো বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য ডেভেলপমেন্ট করবে, কোনো চিন্তা নেই। পরিস্থিতির গুরুত্ব বুঝেই আসন্ন বিধানসভা ভোটের আগে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার নিজেই এলেন ব্রিজ পরিদর্শনে। তিনি বলেন, এই ব্রিজের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্থানীয় মানুষের কষ্ট আমি বুঝতে পারছি। আমি ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত প্রকল্প তৈরি করে যাতে পাকা ব্রিজ নির্মাণ শুরু করা যায় সেই চেষ্টা করা হবে।
আজকে যেটা পরিদর্শন করলেন কি দেখতে পেলেন? অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে, সেটা দীর্ঘদিন তো একটা অভিযোগও ছিল। একদমই, এটাই ভোটের আগেও শুনেছিলাম, মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করব এবং করেও এটা করার মধ্যে আমার নিজেরও ভীষণ খারাপ লাগবে। এই কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করতে পারলে আমার নিজের খুব ভালো লাগবে। 2024 যে লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে এই গ্রামের মানুষজন বয়কট পর্যন্ত করেছিল এই জায়গাটা। এক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, আপনি নিজে উঠলেন, হাঁটলেন, দেখলেন, কারণ আপনি নিজেও আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়লেন, কত দ্রুত করা সম্ভব বলে মনে করছেন? কারণ ইতিমধ্যে তো জেলা পরিষদের থেকে এবং ব্লক সভাপতি তিনি অনেকবারই এটাকে পদক্ষেপ গ্রহণ করেছেন, বিধায়ক পরিদর্শন করেছেন। দেখুন, কে আগে কি করেছেন আমি সেটা বলছি না, আমি আজকেই বললাম দুদিনের মধ্যেই আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছবো না। আপৎকালীন ব্যবস্থা হিসেবে কি এটাকে আপাতত বন্ধ করার কোনো পরিকল্পনা বা কোনো বৈঠকের মধ্যে কি থাকবে? এখানে আমাদের দেখে মনে হলো, কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন, তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। কারণ এতদিন ধরে চলছিল, হঠাৎ করে 1-2 দিনের জন্যই পুরো সবকিছু বন্ধ করে দেওয়া, সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না। তো আমার মনে হয় এটার পরিস্থিতি খুবই খারাপ আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু করবো। এর আগেতেও এই জায়গাটা ডিভিসির জায়গা, মানে কে কাজটা করবে সেই নিয়ে একটা জট ছিল, তাহলে এখন কাজটা কারা করবে? মানে এই যে ব্রিজটা ডিভিসি আন্ডারে পড়ছে, সেই নিয়ে বারবার জনপ্রতিনিধিরা, আগের বিডিও এখানে পরিদর্শন হয়েছিলেন, জট ছিল যে কাজটা কে করবে, ডিভিসি কাজ করবে না রাজ্য প্রশাসন করবে? রাজ্য প্রশাসন সেই জটিলতা কি কেটে গেছে? সেই জটিলতা কি কেটে গেছে কি? এবার আমার মনে হয় না এমপি ল্যাডের টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি, সেটা ডিভিসির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারই হোক। আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা। টাকাটা দিলে কি কাজ হবে? কেন হবে না? আমি এর আগে একটা দেবীপুরে এই ধরনের ঘটনা, একটা ডিভিসি একটা চ্যানেল ব্রিজ মানে ভগ্নাবস্থায় পড়ে আছে, সেই ছবিটা আপনি একটু দেখাতে পারি আপনাকে। সেটা এই অবস্থার মধ্যে এরকমই জট একটা লেগে আছে, এখন পর্যন্ত জটগুলোকে যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, যদি কালকে বলে আমি কালকেই আমার এমপি ল্যাডের টাকা আপলোড করে দিতে পারবো। মানে আমার দিক থেকে আমি একটা ফোটাও দেরি করতে চাইছি না। ব্রিজটা এখন তৈরি হবে, তার বিকল্প রাস্তা, যাতায়াতের রাস্তা কি হবে? এখান থেকে আগে যেটা নৌকার মাধ্যমে যাতায়াত হবে। তাছাড়া এখন বিকল্প রাস্তা যতটা তাড়াতাড়ি এটাকে করা যায় সেটা। স্থানীয়দের অভিযোগ যে নৌকাটাকে চলাচল করছে না, এরকম তো একটা অভিযোগ উঠে আসে অনেক সময়, নৌকা কোনো রকমভাবে চলাচল করছে না। সেটা আমার পর্যন্ত এখন আসে না, যখনই কাজটা হবে নৌকাটা কাজ চলাকালীন তখন শুরু হবে, তখন ওই জন্যই রাখা আর কিছু আছে কারো? সাংসদের এই পরিদর্শনের পরে স্থানীয়দের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছে ঠিকই, তবে কবে শুরু হবে নির্মাণ কাজ তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। গ্রামবাসীরা চাইছেন এবার আর যেন প্রতিশ্রুতি না থেকে যায় শুধুই কথার খাতায়। ব্যুরো রিপোর্ট, ABN 24/7।